দক্ষিণ এশিয়ার দুই প্রধান অর্থনৈতিক শক্তির মধ্যে বাণিজ্য প্রসারে এবার নতুন এক রোডম্যাপ তৈরি হচ্ছে। দীর্ঘদিনের প্রথাগত সম্পর্কের খোলস থেকে বেরিয়ে সরাসরি সরকারি পর্যায়ে বড় একটি চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এই বিশেষ চুক্তির মাধ্যমে দুই দেশের বাজারে কি বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে, জানাচ্ছেন ত্রিবেণী তনু। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। চাল, ডাল, ভোজ্য তেল এবং পাটের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্য আমদানি রপ্তানি সহজ করতে দুই দেশের সরকারি পর্যায়ে একটি বড় ধরনের সমঝোতা স্মারক বা MOU সইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এই চূড়ান্ত রোডম্যাপ তৈরি হয়। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান বা TCPর চেয়ারম্যান আসিম আজিম সিদ্দিকীর নেতৃত্বে একটি উচ্চ প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করেন। বৈঠকে বাংলাদেশের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল মুক্তাদির টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এই শক্তিশালী বাণিজ্যিক সম্পর্কের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইসলামাবাদ জানায়, বাংলাদেশের চাল, মসুর ডাল, ছোলা, সার ও ভোজ্য তেল প্রতিযোগিতামূলক মূল্যে সরবরাহ করতে অত্যন্ত আগ্রহী শাহবাজ সরকার। বিপরীতে পাকিস্তানের শিল্প খাতের জন্য বাংলাদেশ থেকে নেওয়া হবে উন্নত মানের পাট ও পাটজাত পণ্য। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী সরবরাহ চেইনের বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে এই উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী। পাকিস্তানের উদ্বৃত্ত কৃষি উৎপাদন বাংলাদেশের ক্রমবর্ধমান খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি চাল ও ভোজ্য তেল আমদানির উৎসকে আরও বহুমুখী করবে। বাংলাদেশের পাটজাত পণ্য পাকিস্তানের টেক্সটাইল ও প্যাকেজিং শিল্পের জন্য সাশ্রয়ী সমাধান হবে। প্রস্তাবিত এই চুক্তি সই হলে দুই দেশের মধ্যকার আমলাতান্ত্রিক ও পদ্ধতিগত জটিলতা দূর হবে এবং সরাসরি সরকারি বাণিজ্য চ্যানেল চালু হওয়ার বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে। খাদ্য ও কৃষি খাতের এই সমঝোতা কেবল পণ্য আদান প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ এখন পণ্যের উপর শুল্কের হার কমানো, গুণগত মানদণ্ডের সমন্বয় সাধন এবং সরাসরি নৌ ও বিমান যোগাযোগের মাধ্যমে পণ্য পরিবহন ব্যবস্থা আরও উন্নত করতে সুনির্দিষ্টভাবে কাজ করছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে সই হবে বলে আশা করা যাচ্ছে, যা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনীতিতে এক ইতিবাচক বার্তা দেবে। ত্রিবেণী তনু, ATN নিউজ।